আমাদের দেশে পিনাকি ভট্টাচার্য আছে, যে স্বার্থহীনভাবে নিরলস দেশের জন্য দেশপ্রেম, পিনাকি ভট্টাচার্য সহ যে ইলিয়াস হোসাইন, আমাদের যে নির্যাতিত সাংবাদিক ছিলেন যে আমাদের মাহমুদুর রহমান, তার বিভিন্ন আপনার যে সাংবাদিক যারা বিদেশ থেকে আমাদের এই নেতৃত্ব দিয়ে গেছেন, যারা সবসময় জনগণকে উজ্জীবিত করে রাখছেন বিভিন্ন ইস্যু নিয়ে, আপনারা জানেন। তার ভিতরে আমি যার একবারে ইলিয়াস হোসাইন তো আছে, সেটা তো আছে, আরও যারা আর্টিস্ট আমাদের গণতান্ত্রিক বিষয়ে কথা বলছে, আমি যার একবার ফ্রেন্ড হয়ে গেছি সেইটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য, যে একজন বিধর্মী। সে দেখাই দিয়েছে দেশপ্রেম কাহাকে বলে। সে দেখাই দিয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরে দেশপ্রেম, যার ধর্ম তার কাছে দেশপ্রেম যে কেমন হতে হয় সে সেইটা দেখাই দিয়েছে। ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, অনিয়ম বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে কোনো বিষয় নিয়ে সে যেভাবে, আপনারা একটা কথা, আমারও অনেক ভিডিও আছে, আমাদের এই যে জুলাই যে গণ অভ্যুত্থানে আমারও অনেক ভিডিও আছে, আমার গান আছে, আপনারা হয়তো দেখছেন, ওই আমারটা ভাইরাল হয় না বা আমি ওই রকম পরিচিত মুখ না, আমার অনেক ভিডিও আছে। যখন ওই এক দফা দাবির আন্দোলনটা করলো, তারও আমার যে এক দফা দাবির যে ইয়েটা, তারও আমার 10 মিনিট আধা ঘন্টা আগেও একটা ভিডিও আছে, যে এই মুহূর্তে যদি ঘরে ফিরে যান, ড্রেনে নালায় ঘরের সামনে সবসময় লাশ পড়ে থাকবে, এই মুহূর্তে আর ঘরে যাওয়ার জায়গা নাই। যেহেতু এই ভিডিওটা করার আমার মনে হয় আধা ঘন্টা পর এক দফার দাবি আইছে, সেটা তো বড় বড় বিজ্ঞ হয়, কিন্তু আমার যে ভাবনা চিন্তা বা আমার যেগুলো ভাবতে আসি, হয়তো তাদেরও সে ভাবনা চিন্তাটা মানে পাশাপাশি ছিল আর কি, এইরকম আর কি, যেটা আমি বুঝাইতে চাইছি। মেইন কথা হচ্ছে যে পিনাকি সাহেব, আমার পিনাকি দাদা, যে পিনাকি দাদার মতো যে আমাদের দেশে একজন সন্তান যে জন্মগ্রহণ করছে, সেইটা আমাদের জন্য গর্বের। সে জাত ধর্ম নির্বিশেষে সে দেশের জন্য সে কষ্ট করে গেছে, দেশের জনগণকে উজ্জীবিত করে গেছে, ভারত বিরোধী আন্দোলন, ভারত বয়কট, বিভিন্ন বিষয় নিয়ে। আর সেখানে কিছু কিছু হিন্দু আছে, সবাইকে বলবো না, কিছু কিছু হিন্দু আছে, তারা নিজেদের স্বার্থের জন্য ভারত প্রেম। পিনাকি দাদা এই যে দেখেন এই ভিডিওগুলো আজকে দিছে, এখানে পিনাকি দাদা বলছে, কি বলছে, স্ক্রিনশটটা দেখেন আগে, পিনাকি দাদার যে স্ট্যাটাসটা দেখেন আগে। আর এই যে একজন হিন্দু লোক, উনি ওনাদের হিন্দুর যে পতাকা সেইটা উড়াইতে পারবে, হিন্দুত্ববাদের যে পতাকা সেইটা উড়াইতে পারবে, মুসলমানেরা তাদের কালেমার পতাকা উড়াইতে পারবে না। এক হিন্দু, এগুলো হিন্দু না, মুসলিম না, এগুলো মুনাফিক, এগুলোর কোনো ধর্ম নাই। তোমার যে ঠাকুর, তোমার যে সেও বলছে যার ধর্ম সে পালন করো, অন্যের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে যার ধর্ম সে পালন করো, অন্যের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। সেটাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ। সেইখানে এই হিন্দুগুলো, আরেকটা ছবি দেখেন, এই ছাত্রলীগের নেতা দেখেন, এক পোস্টে ছাত্রলীগের নেতা, ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ, আর এক পোস্টে সে সংখ্যালঘু আইসা বিচার চাইতে আছে, আর এক পোস্টে দেখেন। এগুলো মুনাফিক, এগুলো দেশদ্রোহী, এগুলো দেশের শত্রু, জাতির শত্রু। এইগুলো হিন্দু যারা ভাই আছেন, যারা আসলি স্বেচ্ছা একবারে সঠিক দেশপ্রেমের হিন্দু ভাই আছেন, তারা এদেরকে বিতাড়িত করেন। এদেরকে আপনাদের দাবি দেওয়া, যেটা আপনার স্বচ্ছ দাবি দেওয়া আছে, এই মুনাফিকগুলোর জন্য, এই নাস্তিকগুলোর জন্য আপনারা সেই দাবি দেওয়া আপনারা আদায় করতে পারেন না। কেন পারবেন না? এইগুলো আপনাদের যে সঠিক দাবির ভিতরে এইগুলো ঢুকে গেলে ওইটা হয়ে যাবে ষড়যন্ত্রের দাবি হয়ে যাইব। এইগুলোর সবসময় বিতাড়িত করবেন, মিছিল মিটিংয়ে যেখানে দেখবেন সেখানেই বিতাড়িত করবেন, জাটা দিয়া সবসময় বিতাড়িত করবেন। কেন বিতাড়িত করবেন? আপনাদের যেটা সুন্দর দাবি আছে, যৌক্তিক দাবি আছে, সেই দাবিটাও অন্য লাইনে নিয়ে যাইবে। এইগুলো নিজেদের স্বার্থের জন্য এইখানে একটা জ্ঞানজাম পাকাই ফেলাইব। এইগুলোর থেকে আপনারা এই যে স্বার্থলোভী, এই যে বেঈমান মুনাফিক, এইগুলো হয়েছে, এর কোনো ধর্ম নাই। আপনি বলতে পারেন না যে ধর্ম হিন্দু ধর্মের, না, ওর কোনো ধর্ম নাই, ওর হয়েছে নিজের স্বার্থটাই ওর একটা ধর্ম। সেইটা আপনাদের সেই বিষয়ে যারা হিন্দু ভাই আছেন, আমার আশেপাশে আছেন, আমার বাড়ির আশেপাশে অনেক হিন্দু ভাইরা আছেন, তাদেরকেও বলবো, এইরকম কিছু হিন্দুর নামের এদের কাছ থেকে সবসময় সাবধান থাকবেন, যারা নিজের স্বার্থ চরিচার্য করার জন্য। এইরকম হিন্দুর কাছ থেকে আপনার হিন্দুরাও কিন্তু নিরাপদ নয়। তারা নিজেদের স্বার্থ চরিতার্য করার জন্য, নিজেদের স্বার্থ আদায় করার জন্য আপনার উপরেও হামলা করবে, আপনার উপরেও। এদের কাছ থেকে আপনারা সবসময়
সচেতন থাকবেন। আপনি মনে রাখবেন, আপনার বাবা সেই বাবাকে আপনি যদি আরেকজন বলে যে তোমার ও বাবা ওরে আব্বা ডাকো, ডাকবেন আপনি। আপনার দেশকে সবসময় প্রাধান্য দিতে হবে, আপনার দেশ বাংলাদেশ, সেইটা মনে রাখতে হবে। আপনি আমার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী, আমরা মিলেমিশে ভাই ভাই বা মিলেমিশে দেশি হিসেবে একটা ভাই আছে, জাতি হিসেবে। আরেকটা কথা মনে রাখবেন আপনারা, আমরা কিন্তু মানব সৃষ্টি ইতিহাসে কিন্তু ভাই ভাই। সেখানে আপনাদের এক জায়গায় সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু ভাই। কীরকম ভাই? যেটা একটা মাহফিলে আমি শুনছিলাম, আজহারি সাহেব বলছিল যে কোথা থেকে কোথায় আমরা 3 রকম ভাই। হযরত আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, সকল জাতির পিতা আদম আলাইহিস সালাম, সেখান থেকে আমরা আসি। সেই হিসেবে কিন্তু আমরা হিন্দু মুসলিম যারাই বলেন না কেন, সেখানে কিন্তু একটা ভাই ভাই। তারপর হয়েছে জাতিগত ভাই, তারপর ধর্মীয় ভাই, এক জায়গায়। কিন্তু আমাদের এই যে ষড়যন্ত্রকারী আছে, এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হইব। এরা সমাজে ভেদাভেদ বাজাইয়া দেশটাকে উচ্ছৃঙ্খল করে। এদের কাছ থেকে সবাই সাবধান থাকবেন। এদের বিতাড়িত করবেন যারা এরা স্বার্থলোভী। এই স্ট্যাটাসগুলো দেখছেন না আপনি? এগুলো দেখছেন না? এরা হয়েছে ভেদাভেদ, মানুষের ভিতরে বাজাবাজি করাই দেবো, সবসময় জ্ঞানজামাটা লাগাই দেবো। এদের কাজই হয়েছে এইটা। এরা আদায় করে নেবে, এদের পাওনা এরা আদায় করে নেবে। সবাই পিনেকি দাদা হইতে পারবেন না, কিন্তু পিনেকি দাদা আপনারা যদি কোনো দাবি দেওয়া বা আপনাদের কোনো ইয়ে থাকে, তার সাথে যোগাযোগ করেন, সমস্যা নাই, সে কথা বলবে। আর পিনেকি দাদার মতো দেশপ্রেম হন, দেশপ্রেমিক হন, হিন্দু মুসলিম যে হন না কেন, পিনেকি যে একটা দেশপ্রেম, তিনি যে একটা যে পিনেকি দাদায় যে একটা এই যে আন্দোলনে যে একটা ভূমিকা পালন করছে, আমি নিজেও অনেক ভিডিও করছি। আমি তার ভিডিওর জন্য রাইতের পর রাইত অপেক্ষা করতাম। কোন সময় যখন ইন্টারনেট, যখন সব কিছু বন্ধ ছিল বাংলাদেশের সকল কিছু, তখন তার দিকে সবাই চেয়ে থাকতো। লক্ষ লক্ষ লোক তার ওই পেজের দিকে চেয়ে থাকতো, কখন নতুন আপডেট আসে, কখন নতুন আপডেট আসে। সেই পিনেকি দাদা আজকে যেটা আবার দেখাই দিছে চোখে আঙ্গুল দিয়ে, এই স্ট্যাটাসটা এইটা পিনেকি দাদা পোস্ট করছে যে তুমি হিন্দুত্ববাদী পতাকা উড়াইতে পারবা, আর অন্য ধর্মের লোকেরা তার ধর্মের পতাকা উড়াইতে পারবে না। এইটাই তো হচ্ছে স্বাধীনতা, এইটাই হচ্ছে সত্যি কথা, এইটাই হচ্ছে মানবতার জয়, যে সবাইকে নিয়ে চিন্তা করবে, সবাই ইচ্ছার প্রতি সে শ্রদ্ধা জানাইব, সম্মান জানাইব। ধন্যবাদ।